দেশের আলুর রাজধানী হিসেবে পরিচিত জয়পুরহাটে এবার ফলন হয়েছে রেকর্ড পরিমাণে। তবুও কৃষকের মুখে নেই হাসি, কারণ যত আলু ফলেছে ততটা জায়গা নেই সংরক্ষণের। হিমাগারগুলো ভরে গেছে অনেক আগেই, আর সরকারের তৈরি অহিমায়িত মডেল ঘরগুলো পড়ে আছে অকেজো হয়ে। ফলে সব মিলিয়ে আলুর এই প্রাচুর্য যেন আজ কৃষকের আশীর্বাদ নয়, বরং বাড়িয়েছে তীব্র অসহায়তা। এই ঘরটা যদি সরকার ভালোভাবে সংস্কার করে আর একটু প্রশস্ত করে কি অবস্থায় আমাদের আলু যেন নষ্ট না হয়, আমরা যেন আর ক্ষতিগ্রস্ত না হয়। এই জেলার কোমর গ্রামের কৃষক মহসিন আলীও একসময় ভেবেছিলেন এবার হয়তো কিছুটা স্বস্তি মিলবে। কৃষি বিপণন অধিদপ্তর তার জন্য তৈরি করেছিল অহিমায়িত সংরক্ষণ ঘর, যেখানে বলা হয়েছিল বিদ্যুৎ ছাড়াই নাকি মাসের পর মাস রাখা যাবে আলু। কিন্তু বাস্তবে দেখা গেল 28 টন আলুর মধ্যে কয়েকদিনের ব্যবধানেই পচে যায় 15 টন আলু। বাইরে কেউ আলু ভয়ে রাখতেছে না, কিন্তু আমার জায়গায় রাখাই বাধ্যতামূলক। আমাকে এখানে আলু রাখা লাগতেছে, যার কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। সরকার এটাকে একটু সংস্কারের ব্যবস্থা করে দিয়ে আমাদের একটু ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিই। এই দুর্ভাগ্য শুধু মহসিন আলীর নয়, জেলার অনেক কৃষকের সাথেও ঘটেছে একই পরিণতি। এখন এই ঘরগুলো পুরোপুরি ব্যবহার বন্ধই করে দিয়েছেন অনেকে। কোথাও রাখা আছে ভাঙাচোরা চেয়ার আর পুরনো কৃষি যন্ত্র, কেউ সেখানেই বেঁধে রেখেছে গরু ছাগল। এক কথায় আলু সংরক্ষণের ঘর এখন পরিণত হয়েছে গৃহস্থালির স্টোর রুমে। 2022-23 অর্থ বছরে জয়পুরহাটে এমন অহিমায়িত মডেল ঘর নির্মাণ করা হয় 52টি। প্রতিটির ব্যয় ধরা হয়েছিল 3.5 লাখ টাকা। কিন্তু কৃষকদের অভিযোগ, অর্ধেক টাকাতেই এমন ঘর তৈরি করা সম্ভব ছিল। তাদের দাবি, কৃষক কিছু পেল না, শুধু লাভবান হয়েছে কর্তারা। খরচ করে এই ঘরটা বানিয়ে দিয়েছে। সেই ঘরটাতে 38 জন আলু খাওয়ার কথা, সেখানে দুইজন আলু ছুঁছে, কিন্তু আলু পচে গেছে। আলু আমাদের কোনো উন্নতির দিকে আসতেছে না। আমরা কিভাবে এখানে এই ভাঙা ঘরে আলু দেবো? এই জেলার আলু উৎপাদন এবার প্রায় 10 লাখ মেট্রিক টন, কিন্তু 21টি হিমাগারে জায়গা আছে মাত্র 2,07,000 টনের। ফলে বাকি আলুগুলো পড়ে আছে ঘরের উঠোনে কিংবা রাস্তায়। এভাবেই শুকিয়ে নষ্ট হচ্ছে প্রায় লাখ লাখ টাকার ফসল। যদি এই ঘরগুলো সঠিকভাবে ব্যবহার করা যেত, কৃষকের বছরে 2 লাখ টাকা পর্যন্ত সাশ্রয় হতো। কিন্তু এখন কৃষি সম্প্রসারণ বিভাগের প্রতিনিধি নিজেই স্বীকার করছেন, নিম্নমানের উপকরণ আর তদারকির অভাবে প্রকল্পটি ব্যর্থ হয়ে যাচ্ছে পুরোটাই। ভবিষ্যতে যদি এখন আমরা এই আলু মৌসুমে যে আলুটা হবে, সেই আলুটা যেন কৃষক ভাইরা ওখানে প্রয়োজন ব্যবহার করে, সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো এবং কৃষক ভাইদের উদ্বুদ্ধ করবো। এরপরও যদি কোনো সমস্যা থাকে, আমরা কৃষি বিপণন অধিদপ্তরের সাথে আলোচনা করে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। যদি এই ঘরগুলো কৃষকের জন্য কার্যকর না করা যায়, তাহলে পুরো প্রকল্পটাই ভেঙে পড়বে, এমনটাই মনে করেন এই কৃষি বিপণন কর্মকর্তা। এখানে সংরক্ষণ করার সুযোগ রয়েছে, এর বাইরে কোনো পশু পাখি বা অন্য কোনো কিছু এখানে রাখার সুযোগ নেই। এই বিষয়ে আমরা নিয়মিত মডেল ঘরগুলো পরিদর্শন করছি। এরপরও যদি আমরা কোথাও দেখি কোনো অসঙ্গতি দেখতে পাই, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর জেলা চেম্বার অব কমার্সের পরিচালকের মতে, এখনই ব্যবস্থা নেওয়া না হলে হয়তো ক্ষতির বোঝা বাড়তে পারে আরো। তার কারণ হচ্ছে যে এটি একটা ভালো পদ্ধতি আমি মনে করি, কিন্তু সেটি তো প্রয়োজনীয় যা যা থাকার কথা ছিল সেই ঘরে সেটি নাই। সেটি না থাকার কারণে কিন্তু আলু বা পেঁয়াজ যেটাই বলেন না কেন, সেটিতে সংরক্ষণ করতে গেল মানুষ, যে কৃষক, তার কিন্তু পণ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং নষ্ট হওয়ার ফলে সে কিন্তু সেখানে দ্বিতীয়বার আর পণ্য রাখতে চাচ্ছে না। না থাকার কারণে কি হলো? তাহলে আসলে সরকার যে এই কোটি কোটি টাকা খরচ করা হলো বিভিন্ন জেলায় এই অহিমায়িত সংরক্ষণাগার, তার কিন্তু সুফল সাধারণ কৃষক পেল না। তবে কৃষকরা বলছেন, তারা আর শুনতে চান না কোনো নতুন প্রতিশ্রুতি, শুধু চান পুরনো প্রতিশ্রুতিটাই যেন সত্যি হয়। কারণ জেলার কোটি টাকার এই প্রকল্প আজ তাদের কাছে এক নীরব প্রতারণা মাত্র। নিউজ ডেস্ক, RTV।